in our channel. আজকে আমরা চলে আসছি ধানমন্ডির 7 মসজিদ রোড 10-এর দ্য ক্যাফেরিওতে। আসুন গাইস, এরা বলে যে এরা নাকি সবচেয়ে বেস্ট বুফেট সার্ভ করে ঢাকার মধ্যে। তো চলেন দেখি বেস্ট বুফেট আসলে কি সার্ভ করে। গাইস, আপনারা যদি রিজনেবল প্রাইসে 105টা আইটেম এনজয় করতে চান, আপনারা চলে আসবেন দ্য ক্যাফেরিওতে। এখানে অনেক টাইপের আইটেম আছে, লাইক বেঙ্গলি, থাই কুজিনস, দেন লাইক ইন্ডিয়ান ইভেন। সো আসেন আমরা ট্রাই করি এখন ফুডের উপরে। বুফেতে আসছি, ফুডের উপরে ঝাঁপায় পড়তেই দাও। আর গাইস, এখানে রিফিলটা ওরা যখনই শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে ফেলে। বাকি অনেক বুফেটে দেখছি অনেক টাইম দেয়, এখানে কোনো কিছুই প্রবলেম হয় না। তো আপনারা ভালোই এনজয় করবেন এখানে। ভেজিটেবল স্যুপ, কর্ন স্যুপ, এটা হচ্ছে থাই স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাইস, স্প্রিং রোল, and some beguni and I guess vegetable tempura and some sauces for the starter. Along with them we can have it, and tapor koyta breads ache. Then they have some sushi, like yeah, wasabi sauce আছে, fish sushi এগুলান, তারপর অনিয়ন সালাদ, দেন বিভিন্ন টাইপের সালাদ আছে এখানে, যেমন দেশি সালাদ, মেক্সিকান সালাদ, বিফ সালাদ, পটেটো সালাদ, and many more. Even they have like some pickles along with it. And এটা হচ্ছে ডেজার্ট সেকশন। তো ডেজার্ট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন কেক আছে, and then pastry, then some like I guess kheer and some halwa. ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু কিছু ভর্তা and ভাজি আছে, তো আপনারা ভাতও ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আফগানি চিকেন বিরিয়ানি। Then they have like steamed rice and plain puri. Okay. Sorted vegetable and Rio special pasta. তারপরে আরেকটা আছে চিকেন বেল পেপার বাটার ইয়েলো ডাল ফ্রাই। তারপরে মিক্সড ভেজিটেবল, থাই মিক্সড ভেজিটেবল, ক্র্যাব স্পেশাল। এটা লুকস ডিলিশিয়াস। দেন ডাক মশলা, শীতের সময় নান বা ভাত বা কিছুর সাথে ডাক মশলা অনেক ভালো যাবে। আর সিজলিং চিকেন, লুকস গুড। চিকেন আলা কিং, one fish, beef chili onion, and prawn with garlic pepper. Then Thai fried chicken, Rio special chicken kebab, then masala chicken, chicken chili onion, chicken cashew nut, আর এটা হচ্ছে বিফ লিভার আচারি। তাদের আরো আছে বিফ কষা স্পেশাল, beef dal gosh, and hakka noodles, and last egg fried rice. Guys, আমাদের রাউন্ড নাম্বার 1 স্টার্ট হচ্ছে বুফেতে। লাইক আমরা স্টার্টার গুলো সব আইটেম নিয়ে আসছি, and then স্যুপ নিয়ে আসছি। ওখানে 3 টাইপের স্যুপ ছিল, তো আমি একটা আনছি, আমি আর 2টা খেতে পারবো না। সো এই যে থাই স্যুপ, চিকেনের কোয়ান্টিটি ভালোই আছে, চলুন ট্রাই করি। ভালোই থেকে কিন্তু স্যুপটা তো ঠান্ডা হয়ে গেছে, তাছাড়া স্যুপটা অনেক ভালো লাগছে। স্যুপের
মধ্যে চিকেন আছে, প্রন আছে, দেন মাশরুম হয়তো আছে বাট আমি পাই নাই, তো জানি না, বাট ওভারঅল আমার কাছে ভালো লাগছে খুব। এখন আমি বাকিগুলো ট্রাই করি। ফ্রেঞ্চ ফ্রাইস নর্মাল, ঠান্ডা হয়ে গেছে এর জন্য আই গেছে একটু ইয়া লাগতেছে। আচ্ছা, এখন আমরা স্প্রিং রোলটা ট্রাই করি। স্প্রিং রোলের ভিতরে ভালো মতো ফিলিংস দেওয়া আছে আর অনেক ক্রিস্পি, আর ভালোই পরিমাণে সবজি দেওয়া আছে, আর অনেক মজা, অনেক মজা, আমার কাছে ভালো লাগছে। এখন অন্থনটা ট্রাই করি। দেখি তো চিকেনের ভিতরের পুরটা। এখানে ওরকম চিকেন কিছু নাই, জাস্ট নর্মাল একটা নর্মাল র‍্যাপ করে ফ্রাই করে নিচ্ছে, কিন্তু এটা স্যুপের সাথে খাওয়া যায়, মজা লাগে। দেখি ট্রাই করি। স্যুপের সাথে ভালো লাগে। আর এটা হচ্ছে ভেজিটেবল টেম্পুরা, এভারেজ ভেজিটেবলগুলো নর্মালি মনে হয় বেসন বা কিছু দিয়ে ফ্রাই করছে, ভালোই লাগছে, মানে আইটেম বাড়াচ্ছে তো ভালো, জিনিসটা ভালো। কারণ অনেক রেস্টুরেন্টে, অনেক বুফেটে স্পেশালি অন্থন অ্যান্ড স্প্রিং রোলের উপরে ওরা আর যায় না, বাট এরা অনেক কিছু ট্রাই করার মানে চেষ্টা করছে, এটাই অনেক। তো এই যে আরেকটা আছে বেগুনি, দেখি রেগুলার, এই তো। তো আমার কাছে স্টার্টারটা মোটামুটি ভালোই লাগছে, মানে বুফে শুরু করার জন্য ভালোই একটা স্টার্টার ওরা সার্ভ। আর গাইস, সফট ড্রিঙ্ক কিন্তু এখানে কোনো এরকম না যে লিমিটেড, এখানে আনলিমিটেড আপনারা সফট ড্রিঙ্ক পাবেন, ওয়াটার পাবেন, তো যত ইচ্ছা তত খাবেন, কিন্তু এমন না যে সফট ড্রিঙ্কই খেতে থাকবেন, তাহলে অন্য কিছু কিভাবে খাবেন। গাইস, এখানে এরা অ্যালং উইথ লাইক অন্য স্টার্টার এরা সুশিও সার্ভ করে, তো আসেন ট্রাই করি। জেনারেলি আমি এত সুশি লাভার না, তো চলেন যেহেতু ডিশে ট্রাই করে দেখি। ওকে, আমি বলছি না আমি এত একটা সুশি লাভার না, আমার কাছে ওরকম ভালো লাগে নাই, বাট আপনারা যদি লাভার হয়ে থাকেন আপনাদের ভালো লাগতে পারে, মানুষটা ভালোই খাইতেছে আর কি। এখন দ্বিতীয়টা দেখি। আই গেস এটার মধ্যে কোনো ওরা ভেজিটেবল দিচ্ছে, আর এটার মধ্যে ওরা সসেজ কিছু একটা দিছিল অ্যান্ড রাইস, অ্যান্ড এটা দেখে ট্রাই করে। এটা আই গেস এগ কিছু একটা। তো গাইস, এগুলো সবই হচ্ছে ফিশ সুশি, আর এটা আই গেস ভেজিটেবল হবে, বিকজ এখানে একটু গাজর আর আমি শসা পাইছি, আর বাকিগুলো ফিশ হবে। অ্যাভারেজ, আমি একটা পছন্দ করি না, তারপর আমার কাছে নর্মাল অ্যাভারেজ হচ্ছে, এতটা আহামরি না, বাট ইউ ক্যান ট্রাই। গাইস, আমরা চলে এসেছি রাউন্ড 2 সালাদ নিয়ে। এখানে 30+ আইটেম আছে সালাদের, আমি অনেকগুলো আনছি। যেমন আমি আপনাকে বলি, লাইক চিকপি সালাদ, দেন দিস ইজ কিডনি বিন স্যালাড, দিস ইজ লাইক আই গেস পেয়ারাটাকে কোনো কিছু দিয়ে ওরা করছে, ওইটাই একটা সালাদ বানায় দিচ্ছে। আরও এখানে ধরেন পাস্তা সালাদ আছে, দেন আরও অনেক মিক্সড ফ্রুট সালাদও আছে, এই যে এইগুলা। তারপরে নর্মাল গ্রিন ভেজিটেবল সালাদ, আরও অনেক টাইপের সালাদ আছে। চলেন ট্রাই করি। ফার্স্টে আমি ট্রাই করি, এটা কি সালাদ আমি ভুলে গেছি, যাই হোক ট্রাই করি। এখানে কি চিকেনও আছে, অনেক মজা। আচ্ছা, নেক্সট কোনটা ট্রাই করবো? কিডনি বিন। আমার ভালো লাগছে। এটার মধ্যে গাজর, দেন আপনার কি বলেন শসা, গাজর, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে ম্যারিনেট করে দিচ্ছে, বিভিন্ন টাইপের ধরেন লেবুর রস দিচ্ছে, ভালোই লাগতেছে আমার কাছে। তারপরে এটা আই ডোন্ট নো, এখানে দেখছে আপেল আছে,
গাইস কোনটা রেখে কোনটা খাবো আমি জানি না, সবই ভালো লাগতেছে আমার কাছে। যাই হোক, এটা মনে হয় কিছু একটা সালাদ হবে, জানি না। এখানে ব্ল্যাক বিনস আছে, অ্যাপেল আছে, শসা আছে, ট্রাই করে দেখি। এটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। এটা ট্রাই করি, এটা অনেক মজা লাগছে। এটা মজা, এটা আসলে অনেক মজা। এটা মনে হয় ম্যায়োনিজ দিছে সম্ভবত, ক্যাবেজ, দেন বেবি কর্ন। এই তো ভালোই লাগতেছে আমার এটা। এখন এটা গ্রিন সালাড, নর্মাল একদম যেটা আমরা খাই সচরাচর, যেমন হয়। এটা হচ্ছে ফ্রুট সালাড, এটার মধ্যে আবার ক্যাপসিকামও আছে। এটা ভালো। তারপরে চিকপি সালাড, এটাও মজা। চিকপি, এটার মধ্যে বিভিন্ন টাইপের শসা, টমেটো, দেন আরো পেঁয়াজ, দেন আরো উপর থেকে কি যেন ওরা ক্র্যাক করে দিছিল, আই গেস অনথন বা কিছু, এটা ক্রাশ করে দিয়ে দিচ্ছে, ভালোই লাগছে। তারপরে এটা হচ্ছে চিকেন কিছু একটা বললো, আমি ভুলে গেছিলাম। গাইস আমি অলমোস্ট অনেক আইটেমই ট্রাই করে ফেলছি। আমি এখন আপনাদের সামনে যদি বাবা শেয়ার করতে থাকি আমার এই জিনিসটা, মানে বুঝেন না কেমন লাগতেছে, খাবার সামনে আপনাদের সাথে কথা বলতে থাকবো। তো আমি শেষ করি, আবার আপনাদের সাথে অন্য রাউন্ড নিয়ে চলে আসি, মানে অন্য রাউন্ডের খাবার নিয়ে, ঠিক আছে? তো গাইস এখন চলে আসছি আমাদের মেইন ডিশের পালা। আমি অনেক কিছু নিয়ে আসছি, সব কিছু নিয়ে আসতে পারিনি, অনেকগুলো আইটেম। তো এখানে আমার সবচেয়ে বেস্ট জিনিসটা লাগে যে এখানের স্পেশাল আফগানি বিরিয়ানি, অনেক মজা, মানে আমার কাছে বেস্ট লাগছে। খাওয়ার আগে এটা কেন বললাম, কারণ অনেকবারই যখন এখানে আসা হয় এই জিনিসটা আমার সবচেয়ে বেস্ট লাগছে ইন বিরিয়ানিজ। অন্যান্য বুফেটের মধ্যে আমার কাছে এটা অনেক মজা লাগছে। আমি তো বুফেতে হিসেবে বিরিয়ানি খাইতেছি, মানে অন্যান্য আইটেম কি ট্রাই করবো, এত মজা লাগতেছে এটা আমার। এখানে আমি আরো আনছি এই শেজওয়ান ফিশ, চাইনিজ টাইপের, মজাই লাগছে আমার কাছে। আমার কাছে এখন সবই ভালোই লাগছে, দেখি কোনটা খারাপ লাগে। চিকেন ক্যাশনাট, এটা চাইনিজ টাইপের, কিন্তু এটার মধ্যে না ক্যাশনাট নেই, বাকি চিকেনটা অ্যাভারেজ। এটা হচ্ছে আর একটা অনিয়ন চিকেন না কি জানি, লেটস ট্রাই ইট। অ্যাভারেজ। এখন আমি আমার ফেভারিট পার্টে যাচ্ছি, এখানের কাবাবটা। এখানের কাবাবটা নান দিয়ে খাই, কিন্তু আমি নান দিয়ে খেলে আমি অন্য কোনো কিছু খেতে পারবো না বুফেতে। তো এই জন্য আমি নান ছাড়া খাইতেছি চিকেন কাবাব, আমার কাছে অনেক বেস্ট লাগছে। এই কাবাবটা আমার কাছে বেস্ট লাগছে। আর আজকে দুই টাইপের দিচ্ছে, একটা গ্রিল টাইপের কাবাব আর একটা পুদিনা চাটনি দিয়ে মনে একটা গ্রিন কাবাবও দিচ্ছে। দুটোটাই অনেক মজা। আমার তো এটা বিরিয়ানিটা বেস্ট। চিকেন আইটেম আপাতত আমার কাছে অ্যাভারেজ লাগছে। লেটস ট্রাই prawn with garlic something, I don't know. অনেক মজা। চাইনিজ আর থাই এর যে ফিউশনে যেটা হয় আমার কাছে অনেক মজা লাগছে। আর এদের সবগুলো ফুড না অনেক গরম গরম, মানে কোনোটা ঠান্ডা নাই, এগুলো কিন্তু ঠান্ডা থাকলে অত মজা লাগে, বাট এদের মেইন আইটেম সব গরম আর রিফিল ভালোভাবে হয়। তো আমার কাছে সব কিছু ভালোই লাগতেছে। এখন আমি ট্রাই করবো এখানে একটা আর একটা, এটা বিফ অনিয়ন। বিফটা ভালোভাবে কুক হয়েছে,
তো আমি কিছুটা সিলেক্টেড আইটেম আনছি যেগুলো আমার কাছে ভালো লাগতেছিল, আর এক প্লেটে তো এত আইটেম আর জায়গা হয়, যে কটা হয়েছে আর কি সে কটা নিয়ে আসলাম। আমার কাছে তো অনেক মজা লাগতেছে। এখন আমি আর বেশি কিছু বলবো না, আপনারা যখনই আসবেন এখানে বেস্ট জিনিস হলো এই প্রনটা, এই কাবাবটা আর এই বিরিয়ানিটা, অনেক মজা। আর যারা বিফ লাভার তাদের জন্য অনেক আইটেম আছে এখানে, কলিজা, বিফ কলিজা, তারপর আরও ভুনা বিফ আছে, বাট আমার অত ওটার দিকে মন নাই, কারণ আমার এখন ভেরি লাভার তো টেস্ট। আমি এখন মেইন ডিশ নিয়ে আসছি। অনেক আইটেম ছিল, যেমন শীতের দিন তো ডাক মানে হাঁসের কারি ছিল একটা, গরু মাংস, অনেকগুলো আইটেম ছিল, বাট আমার একটু গরুতে অ্যালার্জি আছে আর আমি একটু অ্যাভয়েড করি, তো আমি মানে যেগুলো পারছি আমি ওগুলো নিয়ে আসছি, তো আপনাদের সাথে শেয়ার করি কী কী আনছি। আমি চিকেন ফ্রাই আনছি, আগে আমি ওইটাই আগে ট্রাই করে বলবো কেমন। বাট একটু ক্রিস্পি না, সফট হয়ে গেছে, মনে হয় অনেক আগে ফ্রাই করে রাখছে, তো তাছাড়া মজাই আছে, মানে ভিতরে পর্যন্ত ভালো মতন মশলা গেছে, ভালোই লাগছে। এখন এই যে আমি সর্টেড ভেজিটেবল নিয়ে আসছি, এটা ট্রাই করি। সর্টেড ভেজিটেবল ওরা কি কি দিচ্ছে, ওরা ভালোই আপনার পরিমাণে মাশরুম, বেবিকর্ন, দেন ক্যাপসিকাম, দেন লাইক ফুলকপি, অনেক কিছু দিচ্ছে। উইন্টার যত টাইপের ভেজিটেবল আছে সবই আছে। যারা বুঝতে চাইছে একটু বেশি মশলা খাইতে খাইতে বোর হয়ে যাচ্ছেন, ভালো লাগতেছে না, তারা একটু এটা ট্রাই করতে পারে। যাই হোক, তারপরে আমি কি ট্রাই করবো, এই যে আমি নুডলসটা ট্রাই করি। এখানে এটা হচ্ছে হাক্কা নুডলস। আমার কাছে তো নুডলস অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। এখানে নুডলস আছে, ফ্রাইড রাইস অ্যান্ড বিরিয়ানি অ্যান্ড প্লেন পোলাও অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রাইস। তো আমি বিরিয়ানিটা আনি নাই, আপু অলরেডি আপনাদের দেখায় দিচ্ছে, রিভিউ দিয়ে দিচ্ছে ওটা। তো আমি জাস্ট নর্মালি হাক্কা নুডলসটা নিয়ে চলে আসছি, যেটা আমার ফেভারিট। আর এখন আমি আনছি আরেকটা সিজলিং চিকেন, এটা ট্রাই করি। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক মজা। যেমন আমরা বাইরে যে রেস্টুরেন্টে খাই ওইরকমই, যে বুফেট একটু টেস্ট অন্যরকম হবে, ভালো লাগবে না, ওরকম কিছুই মজা। এটা হচ্ছে চিকেন কিছু একটা, এটা হচ্ছে হোয়াইট সসের মধ্যে চিকেনটার একটা প্রিপারেশন করছে, সাথে ক্যাপসিকাম দিচ্ছে ওরা, ওরকমই। আর হয়তো লেমন টেমন কিছু একটা দিতে পারে, ওরকম একটা ফ্লেভার আসতেছে। আর কি আছে, ভেজিটেবল, এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এখানেও গাজর আছে, লাইক বাঁধাকপি আছে, ফুলকপি আছে, দেন মাশরুম আছে, সব কিছুই আছে। এটাও মজা। আর একটা ট্রাই করি, এটা হচ্ছে ক্র্যাব, এটা হাতে খেতে হবে। এটা হচ্ছে ক্র্যাব মশালা। এটা মজা। অনেক জায়গা হয় কি ক্র্যাবটা কোনো রকম ভাবে রান্না করে ভিতর থেকে স্মেল আসে, এটা কোনো কিছুই পাচ্ছি না। এই মশলাটা অনেক সুন্দর করে মানে ভালো মতন ম্যারিনেট করা, কষানো, আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড ভিতরে ভালো মতন মশলাটা গেছে, এমন না যে ইটস লাইক স্মেল ওর কাঁচা কোনো কিছু ভাব লাগছে। আর কাবাব তো আপু অলরেডি দেখাই দিচ্ছে, আপুর ভালো লাগছে। আর আমরা এখানে অলরেডি অনেকবার আসছি, তো আমাদের কাছে অনেক ভালোই লাগে। আর এই প্রন, তো এটা একটু ট্রাই করে বলি আপনাদের। তো চিংড়ি মাছটা অনেক মজা। অনেক বুফেটে হয় কি চিংড়ি মাছটা কোনো রকম কুক করে রাখে, ভিতরে হয়ে যায় কাঁচা, ভালো লাগে না। তো এইটা প্রপারলি ভাবে কুক হয়েছে, মশলা গেছে, অ্যান্ড সো সফট। যাই হোক গাইস,
আরো তো অনেক খাবার আছে, বিফের অনেকগুলো আইটেম ছিল, একটা হাঁসের আইটেম ছিল, নান ছিল। আমরা ওগুলো ট্রাই করি নাই, বিকজ আমরা ওগুলো করলে এগুলো আপনাদের সাথে দেখাইতে পারতাম না, অনেক বেশি হ্যাপি হয়ে যায়। যাই হোক, তো গাইস এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড, আর একটু পরপর ওরা বলে, তো যতটুকু পারবেন ততটুকুই খাবেন। আর যেটা আমি বলবো যে অনেক ক্লিনভাবে ওরা সব কিছু করে, লাইক প্রত্যেকটা জায়গায় ওরা অনেক সুন্দর করে রাখছে প্রত্যেকটা খাবার। আমার কাছে অনেক ভালো লাগছে, ওভারঅল ভিউ প্লাস এনভায়রনমেন্ট ইজ টু গুড। ওরা অনেক বারবার জিজ্ঞেস করে কিছু লাগবে ম্যাম, আর সফট ড্রিঙ্ক শেষ হলে সাথে সাথে সার্ভ করে দেয়। আর আমার কাছে তো ভালোই লাগছে, আর এখানে আমি অনেক আগেও আসছি অনেকবার, তো আমার কাছে ভালো লাগছে। আমিও মনে করি যে আপনার 690 টাকার মধ্যে যদি একটা ভালো 105টা আইটেম, মানে এরকম যে এতগুলো আইটেম ট্রাই করতে পারছেন, এরকম দরকার পড়ে তো চলে আসবেন। এটা আমার মনে হয় ওয়ার্থ অফ মানি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা বিভিন্ন আইটেম ট্রাই করতে পারতেছেন। সো গাছ চলে আসবেন একবার না একবার হলে ট্রাই করবেন, আমি বলবো আপনাদের অনেক ভালো লাগবে। আর গাইস এখানে না অনেক টাইপের আইটেম, তো আমি বললামই ভর্তা ভাতও আছে। তো বুফেতে আসলে যদি ভর্তা ভাত খেতে হয় তাহলে কেন আসছেন, বাসায় মা আরো ভালো ভর্তা বানায় ওগুলো খাবে, তো আমরা তো নেই নাই। তো আপনারা আসলে এখানে লাগলে ভাত ভর্তাও খেতে পারবেন, বা অন্য ইন্ডিয়ান আইটেমও খেতে পারবেন, চাইনিজও খেতে পারবেন, সব টাইপের আছে। আপনারা প্লিজ আসবেন, ট্রাই করবেন, ওদের খাবার অনেক ভালো লাগবে। সো গাইস নিয়ে আসলাম ডেজার্ট আইটেম নিয়ে। আমি না জেলি আইটেমগুলো আনি নাই, কারণ আমার পার্সোনালি একদমই পছন্দ না। ওটা বললাম না, পছন্দ না হলে তো যতই ভালো পছন্দ হবে না। যাই হোক, পেস্ট্রি আইটেম এখানে অনেক আছে, অনেক টেস্টি, পেস্ট্রি লাভারদের জন্য বেস্ট। এখানে 6টা আইটেমের পেস্ট্রি আছে, তার সাথে অনেক ডিফারেন্ট টাইপের ব্রাউনি, তারপর পুডিং, তারপর সুজির হালুয়া ছিল, এই যে সুজির হালুয়া, পায়েস, কুনাফা, অনেক কিছুই আছে। লেটস ট্রাই, এটা কুনাফা টাইপের। এটা আমি বলবো না যে অনেক মজা, বাট ফাইন। This is some sort of pudding type. এটা নারিকেলের পুডিং, আর এটা আই ডোন্ট নো এটা কোন মানে কিসের করে বুঝতেছি না, ইটস সামথিং লাইক ক্যারামেল টাইপ। তো আমার কাছে অ্যাভারেজ লাগছে, বেশি মিষ্টি। টনি দুবার এখন ট্রাই করবো ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। ইয়াম্মি, ডান আগে খেয়ে নিই, সো গুড। এটা আর একটা ব্ল্যাক না, আমার তো পেস্ট্রি অনেক পছন্দ, এক একটা পেস্ট্রি 2-3 পিস অলরেডি আগে নিয়ে আসছি, পরে যদি পাই আর না পাই এই জন্য আগে নিয়ে আসছি। আপনারা যারা পেস্ট্রি লাভার আগে নিয়ে আসবেন। এখন ব্রাউনি ট্রাই করবো। ব্রাউনি ইজ অ্যাভারেজ, আমার কাছে বেস্ট লাগছে পেস্ট্রি এই পর্যন্ত। এটা একটা ফ্লেভার কেক, অরেঞ্জিশ টাইপের, এটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, একটু বেশি হার্ড। দিস ইজ গুড। সুজি হালুয়া আর পায়েস, পায়েসটা অনেক মজা লাগছে আমার ডেজার্ট আইটেমের মধ্যে। ওদের একটা কেক ছিল, আমরা যতক্ষণ নিতে গেছি কেক শেষ, তাহলে বুঝতেই পারতেছেন এখানে যে সবাই কীভাবে নিয়ে যাচ্ছে সব জিনিসগুলো, আমরা আগে নিয়ে আসছি। তো যাই হোক, ওভারঅল আমি বলবো পেস্ট্রি লাভারদের জন্য এটা অনেক বেস্ট বুফেট, কিন্তু কারণ সব জায়গায় বুফেটের পেস্ট্রি অত ভালো হয় না। আর বাকি ফুডগুলোর মধ্যে আমি বলবো আমার পুডিংটা যে খেয়েছিলাম এখানে, আমি জানি না কি, এটা একটু ক্যারামেল, আমার এটা একটু ভালো লেগেছে অন্যান্য পেস্ট্রি ছাড়া অন্য যে আইটেমের মধ্যে।
আর আমি বলবো যে এত কিছু আইটেম, আই থিঙ্ক 105 আইটেম ওদের টোটাল, আর অনেক ভর্তা আসছে যারা আবার বাঙালি, কিন্তু আমি মনে করি বুফেটে এসে যদি ভর্তা আর ভাতই খাওয়া লাগে কিন্তু বাসায় খাওয়া যায়, বুফেট খাইতে তো আর আসে লাগে। তো যাই হোক, আমি বলবো যে রেডি 1 2 3 ভাই এমন আগে পিছিয়ে লাগিয়ে দিব। ওকে রেডি। ওভারঅল আমার অনেক ভালো লেগেছে এক্সপিরিয়েন্স। ওদের এখানে হাইজেনিক অনেক ভালো করে মেনটেন করে, মানে মাস্ক ছাড়া খাবার নিতে পারবেন না আপনি। তো আমার কাছে ভালো লাগছে। আর সফট ড্রিঙ্ক সব কিছু এটা আনলিমিটেড। আমরা এর আগে ড্রিঙ্কতে গিয়েছিলাম, তো ওখানে সফট ড্রিঙ্কের কোনো অপশন ছিল না। তো এভরিথিং যদি মিলাইয়া বলা হয়, যত আইটেম সব কিছু মিলাইয়া অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ইট ওয়াজ টেস্টি, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি টেস্টি। আপনাদের আসলে ট্রাই করা উচিত যদি আপনারা চান একটা মানে বাজেটের মধ্যে একটা ভালো বুফে। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ান। সো আল রেট 9 out of 10। আর অন্যান্য খাবার তো আমরা বলেই দিলাম কেমন কি লাগলো। আর এখানে অনেক সময় সুশির আইটেম চেঞ্জ হতে থাকে, বিভিন্ন এক এক টাইমে এক একটা দেয়, টেস্টিও চেঞ্জ হতে থাকে। সো আমার মধ্যে আপনারা যদি বেস্ট বুফেতে যেতে চান, দিস ইজ অনলি হিয়ার গাইস। তো চলে আসবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক আওয়ার ভিডিও অ্যান্ড শেয়ার ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো আজকের জন্য এই জন্য ওকে।